একটু বলেন তো আপনারা সবাই, মসজিদ কার ঘর? সবাই কথা বলেন, কার ঘর? আল্লাহর ঘর। সবচাইতে দামি জায়গা কোনটা? কথা বুঝতে পারছেন না? কাঠিয়ার লোক যে আপনারা, সবচাইতে দামি জায়গা কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। নবীজি বলেছেন সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আজকে কাঠিয়া জেলার লোক আমরা, আমাদের আমাদের সবচাইতে ভালো মনের আনন্দ জায়গা হচ্ছে বাজার। কথা বুঝতে পারছেন? সবচাইতে নিকৃষ্ট আমাদের আপনাদের নজরে মসজিদ। চায়ের দোকানে বসে 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাটাতে পারি, কিন্তু যেমন মসজিদে ইমাম সাহেব যদি খালি 2 মিনিট খুতবা বাড়িয়ে মানে বেশি করে দেয়, তবে কিছু কিছু লোকের মাথা গরম হয়ে যায়। ঠিক না? ঠিক। কখন সালাত আদায় হবে, কখন মসজিদ থেকে বের হবে। ইমাম সাহেব বলছে সালাত আদায় করার পরে যাবেন না, 2 রাকাত সুন্নাত পড়ে যাবেন। মানছেন কত লোক? বুঝতে পারছেন তো? প্রতিটি নামাজ আপনাকে বলছেন সালাত আদায় করার পর সুন্নাত পড়ে যাবেন, অথচ মুসলমানের মাথা গরম হয় না। বুঝতে পারলাম মসজিদ আল্লাহর ঘর। আর সবচাইতে দামি নবী কোনটা? কথা বলেন তো কে? সবচাইতে দামি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটুখানি আমি আপনাদেরকে কোরআন আয়াত দিয়ে কিছু ব্যাখ্যা শোনাচ্ছি, বুঝবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চাইছেন। শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرشادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لا مسجد أسس على التقوى من أول يوم। বন্ধুরে আমার, কথা মনে ধরবে না, কথা বিশ্বাস হবে না, কথা মনের উল্টো হয়ে যাবে। মসজিদ হলো আল্লাহর ঘর, আর সবচাইতে দামি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার নবী, আখিরাতের নবী, বন্ধুরে জান্নাতের নবী, জাহান্নামের নবী। শুধু তাই নয়, উট ভেড়া গরু ছাগলের নবী, বন্ধুরে যার নবুয়তে কোনোদিন কাটানো যাবে না। এত দামি মানুষ বন্ধুরে, যার তুলনায় দুনিয়াতে আর কোন মানুষ নয়। মক্কার নবী, মদিনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ উদ্বোধন করার জন্য, মসজিদকে রানী করার জন্য, চালু করার জন্য বন্ধুরে দয়ার নবী যখন মসজিদের কথা শুনতেন দিলটা ভরে যেত। নতুন মসজিদ বনেছে, দয়ার নবী সুন্দর করে গোসল করার পর নবীজি দুনিয়াতে নাই, 1400-1500 বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়েছে। তার আগের ইতিহাসটা শুনেন। দয়ার নবী সুন্দর করে গোসল করার পর শরীরে সেন্ট পরে, মাথায় সুন্দর করে তিনি পাগড়ি বেঁধে হুজরাত থেকে বের হয়ে চলে যাচ্ছে বন্ধুরে। এমন সময় জিবরাইল এসে আগাটা ঘিরে নিলেন, নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী বলছেন লা তাকুম ফিহি আবাদা। নবী হে, আপনি এত বড় দামি মানুষ, আর ওই মসজিদের মতো নোংরা জায়গাতে আপনাকে পা দিতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। কথাটা মনের উল্টো হয়ে গেল না? কথা বুঝতে পারছেন তো? এখন যারা বেনামাজি আছে তারা বলছেন মাওলানা ঠিকই বয়ান করেছেন।
যত মাওলানা আসছে শুধু খালি নমাজ পড়ো নমাজ পড়ো। এ মাওলানা বলছেন নবী মোহাম্মদ মসজিদে যায়নি তো আমরা কেন যাব? এখনই মাওলানার নাম দিয়ে আর আমরা ডেট নিয়ে বাড়ি চলে যাবো। এই মাওলানা ঠিক আছে নাকি? আপাতত কথাটাকে মাথার এলেমামে 2-4 মিনিট 5 মিনিট জমা রাখেন, তারপরে আপনাকে ইতিহাসটা আমি খুলে বলছি। একটা কথা আপনাদেরকে বলি, এখন মনে হয় মনের উল্টো হলো নাকি? 5 মিনিট পরে বায়ান করবো, সঠিক হয়ে যাবে। একটা জিনিস ভালো করে বুঝবেন, মাদ্রাসাতে হোক, স্কুল হোক, ইউনিভার্সিটিতে হোক, একটা সাবজেক্ট পড়ানো হয় যার নাম হচ্ছে ইতিহাস। কথা বুঝতে পারছেন তো? যার নাম হচ্ছে ইতিহাস। ইতিহাস মানে পিছে ঘটনা ঘটে গেল, ওই ঘটনাটাকে ইতিহাস তুলে ধরেছে। অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, 5 বছর পরে আসলে খবর পাবেন যে লোকটি মারা গেছে, ভালো না খারাপ। কথা বুঝতে পারলেন? এর নাম ইতিহাস। তো অন্তত 10টা মিনিট 5টা মিনিট রোকেন, এই আমি কথাটা তুলে ধরি। মা বোন যারা সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, আজকে থেকে তাদেরকে বলছি আপনারাও নামাজ ছেড়ে দেন। দলিল দিচ্ছে শুনেন। মা আমার বোনেরা, ভাই আব্বা জানেরা, একটুখানি শুনে যান। আম্মা জান খাদিজা, এই মহিলাটিকে একটুখানি জেনে নেন। বা খাদিজা এত দামি মহিলা বন্ধুরে, মা আমার বোনেরা একটুখানি শুনে যান। আল্লাহর নবী যখন গারে হিরাতে কিয়াম করতেন বন্ধুরে, দয়ার নবীর জন্য মা খাদিজা নাস্তা নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন বন্ধুরে। এমন সময় এই মহিলাটি যখন নাস্তা পানি নিয়ে নবীজির কাছে যখন যেতেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। দয়ার নবী গো, আপনার কাছে মা খাদিজা নাস্তা নিয়ে আসেন, পানি নিয়ে আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে সালাম দিয়েছেন। আমিও জিবরাইল, আমিও ওনাকে সালাম দিয়ে গেলাম, আপনি খাদিজাকে জানিয়ে দেবেন। এই বলে জিবরাইল চলে গেল। এমন সময় খাদিজা আসলেন। দয়ার নয় বললেন, খাদিজা রে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। বন্ধুরা, এত দামি মহিলা, যে মহিলাটির পেটের ভিতরে ফাতেমা উম্মে কুলসুম রোকেয়া জাইনাব, ওনার পেটের ভিতরে সন্তান গুলো এসেছে। এত বড় দামি মহিলা, যে মহিলাটি দয়ার নবীকে দুঃখে এবং সুখে সাথ দিয়েছে, মালে মাল করেছে, এত দামি মহিলা বন্ধুরে জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এটাও মনের উল্টো হয়ে গেল। হলো না কথা বলে? হলো কি হলো না কথা বলে? এটাও মনের উল্টো। একটাতে দয়ার নবী মসজিদে গেল না, যেতে দেওয়া হলো না। আর একটা প্রমাণ আসছে কি, মা খাদিজা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি। এখন মা বোনেরা যারা নামাজ পড়ে না তারাও বলবে যে ঠিকই, ওই জন্য তো আমরাও নামাজ পড়ি না, আমরাও জেনে আছি। শুনেন, এখন মধ্যখানে কয়েক মিনিট একটা ইতিহাস তুলে ধরছি, শুনেন। ধরেলেন, উদাহরণ দিচ্ছি, এই মুমাইয়া গ্রামে একজন লোক চুরি করে 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 মারা গেছে। এমন সময় তার রাস্তার ধারে জানাজা পড়ে দাফন কাফন করে সাদা কাফন পরিয়ে কবরে শুয়ে রেখেছে। আর একজন এই গ্রামের ধরেলেন রিস্তার মধ্যে কুটুম হোক, বিহাই হোক, বিহাই বেটা হোক, অন্য গ্রাম থেকে এসেছে মরার একদিন পরে। এমন সময়, কথাগুলো ভালো করে বুঝবেন, ইতিহাস তুলে ধরেছি। এমন সময় তার বিহাই, আপনার আমার বিহাই চলে এসেছে। নতুন কবর দেখে জিজ্ঞাসা করছে, বিহাই মহাশয়, এই লোকটা কে মারা গেছে? কথা ভালো করে বুঝেন, এই লোকটা কে মারা গেছে একটু দয়া করে জানতে চাই। তখন বলছে, এটা একটা মানুষ মারা গেছে। তো কে এই লোকটা? বলছে এটা হচ্ছে কালু। কালু কি করেছে? না তো চুরি করে করে মারা গেছে। এটা হচ্ছে কালু ডাকাতের কবর। কথা বুঝতে পারলেন?
লোকটা চুরি করেছে, মানুষটা চুরি করেছে, চুরি করে সেই লোকটা মারা গেছে, তাকে কবরে রাখা হলো। এমন সময় তার বিহাই পোল খুলে বলল এই লোকটা মারা গেছে, কিন্তু লোকটা হচ্ছে চুরি করে মারা গেছে, হচ্ছে কালো ডাকাতের কবর। বুঝাইতে চাইছি লোকটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু যে চুরি করে করে মারা গেছে ওই জন্য বলছেন কালো ডাকাতের কবর। কথা বুঝতে পারলেন? উনি তো বলতে পারতেন কালো মাওলানা সাহেবের কবর, কেন বললেন না উনিকে মাওলানা? তাহলে বলার মধ্যে যেটা ঘটে গেছে, মরে গেছে, চলে গেল, তারপরে তার ইতিহাস মারা যাবে না, চলে যাবে না। ধরলেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, রাস্তার ধারে হেঁটে আসছি, আপনাদের মডেল সর্দার সাহেব একটা 10 বছর ছেলেকে মারছে, পিটছে, তখন আমি সুন্দর করে ড্রেস পরে চলে আসছি, আসার পরে দেখছি ছেলেটাকে মারছে। আমি যখন বলছি কেন মারছেন, কি হয়েছে, আমার পাশে যিনি আসছেন বলছেন ছেড়ে দেন মাওলানা, এই ছেলেটা বাজো। তখন আমিও বুঝে নিলাম এই ছেলেটা সত্যিই বাজো, এই ছেলেটাই সত্যি নোংরা, না হলে লোকটাকে, এই বাচ্চাটাকে কেন এই গ্রামের মডেল সর্দার মারবে? নিশ্চয় কোনি ভুল করেছে, ঠিক না বেঠিক কথা বলেন? নিশ্চয় কোনি ভুল করেছে, ওই জন্যে তাকে মারছে, পিটছে, ওই জন্যে তাকে কুকুর বাড়া করে তাকে মেরে চলে যাচ্ছে, নিশ্চয় কোনো ভুল করেছে। বলার মাঝে যেটা ঘটেছে, চলেছে, চলে গেল, সেই ইতিহাসটাকে প্রমাণ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনেন। সববারে জানা জ্ঞানগুণ মানুষ সব স্টেজে আনাচে কানাচে আছেন, শুনেন। মহিলাদের মধ্যে সবচাইতে জ্ঞানী মহিলা ছিলেন আম্মা জান আয়েশা, সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছিলেন আম্মা জান আয়েশা। তিনি মা খাদিজার ব্যাপারে কি বলছেন শুনুন। যারা বলেছেন, ইতিহাস বলেছেন যে মা খাদিজা সালাত আদায় করেনি, কি বলছেন শুনেন। মা আমার বোনেরা, আমি কিছুক্ষণ আগে বললাম যে মা খাদিজা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। ইতিহাস বলছেন মাওলানা মনিরুল, তুই এটা ভুল বললি রে, তুই এটা ভুল বললি রে। আম্মা জান আয়েশা বলছেন মা খাদিজা জীবনে নামাজ পড়েনি নয়, জীবনে 5 ওয়াক্তের সালাত পায়নি। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বলছেন আমার বিছানা থেকে দয়ার নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো। মেরাজে দয়ার নবীর উপর নামাজ ফরজ হয়েছে। বন্ধুরে, তার কতদিন আগে মা খাদিজা মারা গেছে। জীবনে মা আমার বোনেরা, প্যান্ডেলে যদি জায়গা না হয় আপনারা মসজিদে চলে যাবেন। ভাই কেন দাঁড়িয়ে আছেন আপনারা, কেন দাঁড়িয়ে আছেন? বসেন না, বসেন, না হলে চলে যান। দুইটার মধ্যে একটা, কিন্তু ওই জায়গাতে ভিড় করে রাখবেন না। কমিটি যারা লোক আছেন ওরাকে বসান, না হলে যেতে বলে। দুইটার মধ্যে একটা, দুইটার মধ্যে একটা। যারা দ্বীন ইসলামকে ভালোবাসে তারা বসবে, না হলে যারা মেলাতে ঘুরবে ঘুরেই বেড়াবে, মেলা ঠেলাতে ঘুরেই বেড়াবে। মা আমার বোনেরা, মসজিদে জায়গা আছে, আপনার মসজিদে বসেন ইনশাআল্লাহ। নাজমুল হুদা 1000 টাকা নাকি? আপনার 10 মিনিট রুখেন না, তাহলে তো ভালো করে নিতে পারবো। 10টা মিনিট আরো রুখেন, রুখে যান ইনশাআল্লাহ, কালেকশনই হবে, এটা আশা রাখছি। শুনেন কি বললেন মা খাদিজা। আম্মা জান আয়েশা বলছেন জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি নয়, জীবনে 5 ওয়াক্তের নামাজ পাইনি। আমি যখন আসি, আমার আসার আগেই খাদিজা মারা গেছে। আমি 2 চোখে জীবনে দেখিনি। আমার ঘরে, আমার বিছানায় দয়ার নবীকে মেরাজ করিয়েছেন। আর ওই সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ ফরজ করেছে। মা খাদিজা নামাজ পড়েনি নয়, জীবনে নামাজ থাকা অবস্থায় পাইনি। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? পাইনি। একটা হালকা করে বুঝালাম, সময় খুব সংকীর্ণ দিকে ব্যাপার তো মসজিদের, ওই জন্য ভালো করে বুঝাইতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে, পরে কথাটা বললাম যে আল্লাহর নবীকে মসজিদে যেতে দেওয়া হয়নি। এটা বলেছি কি বলিনি? কথা বলেন। বলেছি। এর মধ্যে একটা ইতিহাস আছে, অনেক লম্বা চড়া, বলতে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ওদিকে যাচ্ছি না। আমি বায়ানের মধ্যেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, শুনেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين اتخذوا
মাসজিদান জিদারান ওয়া কুফরা ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াখলুফুন্না ইন আরাদানা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। বন্ধুরা আমার, একটুখানি বুঝে যান, আল্লাহর নবীকে তিন ধরনের লোক কষ্ট দিয়েছেন। দয়ার নবী যতদিন মক্কাতে ছিলেন বন্ধুরে, আল্লাহর নবীকে দুই ধরনের লোক কষ্ট দিয়েছেন। এক নম্বর হচ্ছে কাফির এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক। দয়ার নবী তাদের জানা যন্ত্রণা না সহ্য করতে পেরে বন্ধুরে, দয়ার নবী মক্কা ছেড়ে মদিনা পালিয়ে গেল। কাফের মুশরিক দূরে সরে গেল। আল্লাহর নবীকে মদিনাতে বন্ধুরে অত্যন্ত মুনাফিকরা আল্লাহর নবীকে কষ্ট দিতে লাগলো। মুনাফিক কোন কাফের মুশরিকের মধ্যে নয়, মুনাফিক হলো মুসলমানের মধ্যে। আপনার থালিতে খাবে আর আপনার থালিটাকে ফোঁটা করবে। বন্ধুরে একটুখানি বুঝে যান, দয়ার নবী যখন মদিনাতে প্রধানমন্ত্রী হলেন, তখন ওই মক্কা মদিনার লোকেরা, মক্কার লোকেরা দূরে সরে গেল। অত্যন্ত মুনাফিকেরা মদিনাতে তারা কষ্ট দিতে লাগলো। এটাকে রে আমরা আগে থেকে আসি, আমাদেরকে কেউ প্রধান মানে না, কেউ সরপান মানে না, কেউ আমরাকে বড় লোক মানে না, কে আমরাকে কিছু মানে না। এই লোকটা নিজেকে নবী দাওয়া করেছে, তার কারণে লোকটাকে সবাই এত মানছে। তাদের কলেজা জ্বলতে লাগলো। বন্ধুরা আমার, তারা গোপনে গোপনে মিটিং করতে লাগলো রে, এই লোকটাকে কেমন করে মারা যায়, এই লোকটাকে কেমন করে কাতল করা যায়। কেউ বলছে মনে হচ্ছে একে পিস পিস করে দিই, জানে মেরে দিই, একে কাতাল করে দিই। কে বলছে দুনিয়া থেকে মনে হয় তাকে আমরা বিদায় করে দিই। মুনাফিকের যে সর্দার তিনি বলছেন না 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 না, একে এমন করে মারতে হবে না, ইয়ার খবর নিয়ে দেখতো রে মক্কাতে কেউ দুশমন আছে কি নয়। দুইজন মুনাফিকের লোক চলে গেল বন্ধুরে। চলে যাওয়ার পর তারা খবর নিতে লাগলো, মুহাম্মদকে চিনো চিনো চিনো, সব চাইতো নবীজির বড় দুশমন বন্ধুরে আবু জাহালের কাছে হাজির হয়ে গেল। আবু জাহালকে গিয়ে বলছে, এই তুমি কে? তোমাকে তো চিনি না। মুহাম্মদকে কি তুমি চিনো? আবু জাহাল বড় বড় চোখ করে বলছে, তোমরা কে না? তোমরা মদিনা থেকে এসেছি। তখন বলছে কি বলতে চাইছো? বলছে বলতে চাইছি মুহাম্মদকে কি তোমরা চিনো? আবু জাহাল প্রথম উত্তর দিয়েছে, মুহাম্মদকে চিনি মানে মুহাম্মদ আমাদের জায়গা থেকে রাতে রাতে পালিয়েছে। ওকে যদি আমরা পেয়ে নিই তবে তাকে দুনিয়াতে রাখবো না, আমরা পিস পিস করে দেব। আমরা তাকে খোঁজাখুঁজি করছি মারার জন্য। এই খবর নিয়ে বন্ধুরে মুনাফিকের দলেরা চলে গেল। তারা গোপনে মিটিং করে দিল। তারা বলছে রে তোমরা শোনো, আমাদের আর মুহাম্মদকে মারা লাগবে না, আর মুহাম্মদকে মারতে হবে না। মুহাম্মদের অনেক দুশমন আছে, তাকে মারার জন্য খোঁজাখুঁজি করছে। তারা মিটিং বসে গেল, একে মারবে কেমন করে রে? একে যদি মারতে যায় মুহাম্মদের সাহাবীরা উম্মতের আমাকে ছাড়বে না, মুহাম্মদের সাহাবীরা ছাড়বে না। তাদের আইন খুব করে আমরা মারলো তারা মেরে ফেলে দেবে। তারা গোপনে গোপনে মিটিং করছে, তবে একটা মসজিদ নির্মাণ কর, ওই মসজিদ আমরা ডাকবো, মসজিদ উদ্বোধন করব। কে মারলো রে আমরা জানি না। দেখেন তাদের চক্রান্ত। কতজন বলছে নবী মুহাম্মদকে আলিমুল গায়ব, কিন্তু আলিমুল গায়ব নয়। শুনেন, তারা মসজিদ বানিয়ে নিল। নবী মুহাম্মদ তো সবাই জানেন, নতুন মসজিদ বানালে নবী মুহাম্মদের দিল খুশ হয়ে গেল। এখন আমরা যেরকম মুসলমান দাবি করেছি, আমরা যদি শুনতে পাই কলকাতাতে ত্রিপুরাতে নতুন একটা 7 তলা মসজিদ বানিয়েছে, আমাদের এখান থেকে কলেজা খুশ হবে কি হবে না? কথা বলে
কথা বলেন, সবাই কথা বলেন। আমাদের কলেজা খুশ হয়ে যাবে, আমাদের দিল ভরে যাবে। জাগা একটা তো কলকাতাতে সাততলা নতুন মসজিদ বনেছে, আমাদের কলেজা এখান থেকে ভরে, কথা বলেন, যাবে। আর এখন যদি শুনতে পাই যে তিমুরপুরাতে, নিউ দিল্লিতে বিশাল একটা 10 তলা মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে,